এটা কি করছিস তুই? আওয়াজ করছি যাতে আওয়াজের সামনে বারের আওয়াজ কম মনে হয়। এই রাত্রে বেলায় মিউজিক কে বাজাতে পারে? বাইরে গিয়ে দেখতে হবে, কিন্তু তার আগে সবাই এই তুলো নিজেদের কানে ঢুকিয়ে নাও। ওই গুরু, সারা রাত জেগে একটা মুভি দেখেছি, হঠাৎ কি রকম চেঁচামেচি, মারো তালি কিন্তু আসতে। তুই এই সময় এখানে কি করছিস? আমি বাইকে করে ঘুরছিলাম, মিউজিক শুনতে পেয়ে ভাবলাম যে তোমাদের মতো বেকার লোকেরা পার্টি করছে। নিজেই মাঝরাতে বাইরে ঘুরছে আর আমাদেরই লোফার বলছে। ওহো, এমনি তো আমাদের ঘুম নষ্ট হয়ে গেছে। এবার তোমরা সবাই শব্দ করো না। এই মিউজিক কে বাজাচ্ছে? আমরা দেখছি কিটি। আপনারা সবাই শুয়ে পড়ুন। हनी बनी कर रहे हैं बैड मंकी को चेस। सुल्तान का बेटा बैड मंकी। Pow cool power ups and use boosters to beat boss in this fight. An all new adventure awaits you in Honey Bunny Ka Choma, the crazy chase. Brand new game. Download now only on Google Play Store. এটার সামনে হিরো হওয়ার চেষ্টা করছে, এই আওয়াজ আমি বন্ধ করাবো, তারপর এরা সবাই আর কিটি আমায় সাহসী ভাববে। এখানে তো পার্টি হচ্ছে, চলো গিয়ে দেখি। তুই যা, আমি বিনা নেমন্তন্নে কোনো পার্টিতে যাই না। আত্মসম্মান বলে একটা জিনিস আছে তো নাকি? এ তো ববি বক্সার রে, সারাদিন সময় হয় না নাকি রে যে রাত্রিবেলা নাচানাচি করছিস? আরে তো কি করব, আমার কোনো দোষ নেই। আমার ঘুম আসছিল না, তাই মিউজিক বাজিয়ে টাইম পাস করছি। সারা রাত জেগে আছি, সারা রাত। আরে একটা ছোট্ট পাওয়ার ন্যাপের দাম তুমি কি জানো পোপট বাবু? আমার বন্ধুরা আমায় জিজ্ঞেস করলো তোর মুখ শুকিয়ে গেছে কেন। আমি বললাম ডার্ক সার্কেল তো পড়েছে, তোদের সেটা চোখে পড়ছে না। আরে তুই কবে থেকে ঘুমোসনি রে আমার ভাই? আরে 15 দিন হয়ে গেছে ভাই। মনে হচ্ছে ওর ইনসোমনিয়া রোগ হয়েছে। ওর কি ম্যানিয়া হয়েছে? ওর ম্যানিয়া নয় হানি, ইনসোমনিয়া। এটা একটা রোগ যাতে ঘুম আসে না, বুঝলি? আরে বাহ, এটা তো বেশ কাজের একটা রোগ। ওই আচ্ছা, তাহলে এই রোগ কি কাজে লাগবে আমাদেরও বুঝিয়ে দে। কোনো প্রশ্ন? ও সারা রাত জেগে থাকে তো আমাদের এখানে গার্ডের চাকরি করতে পারবে। তুই আমার খিল্লি ওড়াচ্ছিস? এবার তো আমি মিউজিক আরো জোরে বাজাবো। আরে না না, আমরা তোমার সাহায্য করব। বন্ধুরা, ওকে ঘুমোতে সাহায্য করতে হবে, নয়তো মিউজিক বাজিয়ে বাজিয়ে আমাদের ঘুমোতে দেবে না। যারা নিজেরাই মাঝরাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা অন্যদেরকে কি ঘুম পাড়াবে? ছোট ভাই, আগে একে শুইয়ে দেওয়া যাক। ওয়ে, আমি নিজেই ঘুমিয়ে পড়বো, তোমরা এই ববিকে ঘুম পাড়িয়ে দেখাও। আমি চ্যালেঞ্জ করছি, ও কিটির ঘুম নষ্ট করেছে, আমি এবার ওর ঘুম নষ্ট করে দেবো। ঠিক আছে সানি, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ববি, এখানে শান্তিতে আরাম করে শুয়ে পড়ো। ওর নাম হলো জোরদার, শান্তি নয়। আরে এই কমন সেন্সের শত্রু, শান্তি মানে হলো পিস। আরে কেমন পিস এটা? এটাকে পিস বলো তোমরা? ববিকে সোফা মনে করো, জোরদারকে শান্তি বলে ডাকো, এই আওয়াজকে পিস বলো? ওরে মাথা মোটা, তুই টিয়া না গাধা? গাধা শুধু আমি এখানে, আর তুমি বোকার হদ্দ। ওই দেখো, পডকাস্ট সানি ফাটাচ্ছে। ওয়ে, আজকে যদি আমি ম্যাচ জিতেও যেতাম, তাহলে এই বাজিগুলো ফাটাতে এত আনন্দ হতো না যতটা এখন হচ্ছে। কথায় কথায় ফোন তুলে আছাড় মারে ছেলেগুলো এমন পাজি।
কালী পুজোর 8 মাস আগে কে পড়াচ্ছে বাজি? মারো তালি। আমি একটু সফট মিউজিক বাজিয়ে দিচ্ছি, তাহলে তোমার ঘুম পেয়ে যাবে ববি। দেখ ওর ঘুম আসছে, ও হাই তুলছে রে। আরে ভাই, ভেতরে বসে বসে আমার ঘুম আসবে না, আমি তো বাইরে যাচ্ছি। খুব ভালো আইডিয়া, চলো ওয়াকে যাই। ওয়াক করলে ববি ক্লান্ত হবে, আর ক্লান্ত হলেই ওর ঘুম পেয়ে যাবে। আর না ঘুমিয়েই আমাদের মর্নিং ওয়াক হয়ে যাবে। হাই আরে মর্নিং ওয়াক মর্নিং এই করতে হয় রে, কোনো প্রশ্ন? আমি তোমাকে একটা গান শোনাচ্ছি। হুড় হুড় দাবাং দাবাং, এদিকে ওদিকে তাকাস না রে, বিছানায় শুয়ে থাক শুরুত শুরুত, ঘুমিয়ে পড় ফুরুত ফুরুত, বেশি তুই লাফাস না রে। আমি তো বুঝতেই পারছি না যে আমি এদের ঘুমোতে দিচ্ছি না নাকি ওরা আমাকে ঘুমোতে দিচ্ছে না। আরে এরকম গান গাইলে পৃথিবীতে কোনো বাচ্চা কোনোদিনই ঘুমাবে না রে, কোনো প্রশ্ন? আরে হানি, ববিকে ঘুম পাড়াতে হবে, অজ্ঞান করতে হবে না রে। আমি ববিকে একটা বোরিং গল্প শোনাই, ববি বোর হয়ে ঘুমিয়ে পড়বে। একজন রাজা ছিল, একজন রানী ছিল, তার মানে টোটাল দুজন মানুষ ছিল। মোট দুজন ছিল, যার মধ্যে একজন রাজা ছিল আর একজন রানী ছিল। দুজন রাজা রানী একসাথেই থাকতেন, মানে হলো রাজা রানীর সঙ্গেই থাকতেন। আরে ভাই শোনো আমার কথা, তোমরা চাইলে এখান থেকে যেতে পারো। মনে হচ্ছে ববির ঘুম পাচ্ছে, কোনো প্রশ্ন? আরে না না, এত মজার গল্প, আমার তো কিছুতেই ঘুম আসছে না। আমি তো চাইছিলাম বেডের ওপর পা ছড়িয়ে ভালো করে গল্প শুনি। ঘুম পাড়ানোর 101টা উপায়, এটাও ট্রাই করা যাক। বোপাট একটু পড় তো। ভালো ঘুমের জন্য আরো পড়ুন। ওই দেখ, মনে হচ্ছে রাইটার লিখতে লিখতে নিজেই ঘুমিয়ে পড়েছিল। কোনো প্রশ্ন? ওকে কোনো ফ্লপ সিনেমা দেখানো যাক। তুই ছেড়ে দে, তোর বাজে আইডিয়া খুব খারাপ। তোরা না থাকলে এতক্ষণে আমি ওকে ঘুম পাড়িয়ে দিতাম। আমাকে গানটা পুরোটা গাইতে দিলে ও ঘুমিয়ে পড়তো। চমৎকার চমৎকার চমৎকার। ওরে তুই রাতে না সকালে গান গেয়ে নিস, যাতে সবাই টাইমে জেগে যায়। কোনো আরে প্রশ্ন? ওকে হানির মোজা শুকিয়ে দেবো নাকি রে? তো আমি তো আজকেই মোজা কেটে দিয়েছি। তাহলে ওকে খান্না বাবুর কবিতার ডিভিডি দেখানো যেতে পারে। তারপর তো আগামী কয়েক জন্ম ধরে ঘুমাবে না। ওফো, তোরাও না সবসময় খারাপ আইডিয়াই দিস। আমাকে গানটা খারাপ idea, জীবনে খারাপ জীবনে idea, খারাপ idea। ওই চ্যালেঞ্জের কি হলো? ববিকে ঘুম পাড়াতে গিয়ে নিজেদের ঘুমই নষ্ট করে দিলি। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। দেখ, ম্যাডাম কি শান্তিতে ঘুমোচ্ছে। এটা ম্যাডামের নয়, ববির নাক ডাকার আওয়াজ। এই দেখ, ও তো আমাদের ঝগড়া শুনেই ঘুমিয়ে পড়েছে। আরে কি হলো কি? 5টা বেজে গেছে, ডাক দেওয়ার সময় হয়ে গেছে।